সুন্নি যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর শিয়া মানে এমন একটা দল যারা প্রধান তিন খলিফাকে মানে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি কি মনে করেন কোন মানুষ যদি এই তিন খলিফার দিকে প্রশ্ন তুলে সে কখনো সুন্নি থাকতে পারে না? সম্ভব না। কারণ খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা আমার নবীর কলিজার টুকরো ছিলেন। সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান এমন সময় ঈমান এনেছিল যে সময়ের মধ্যে নবীর পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব। সেই সময়ে তারা দাঁড়িয়ে আমার নবীকে নিজের জান দিয়ে, নিজের সারা দুনিয়া দিয়ে নবীর পাশে দাঁড়িয়ে নবীকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান তো দিতে 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 সবকিছু দিয়ে দিয়েছেন। আর হযরত ওসমানকে তো আমার নবী নিজের মেয়ের সাথে কি দিয়েছেন? দিয়ে দিয়েছেন না? সেজন্য হযরত ওসমানকে কি বলা হয়? দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই তিন খলিফাকে যদি কেউ না মানে সে কখনো সুন্নি থাকতে পারে না। তো সে কি? শিয়া। বলে শিয়া। বুঝতে পারেন না মনে হয়? সে কি? তার পরিচয় কি? শিয়া। শিয়া। তার পরিচয় কি? শিয়া। শিয়ারা রাসূল পাকের পরে খেলাফতের আমাদের প্রথম খলিফাকে বলেন না?